মহিলারা বাড়িতে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। অনেক মহিলারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে হুজুর, তাহাজ্জুদের নামাজের সময় উঠলে কি জিন আসে কিনা? এটা মিথ্যা কথা, একটা ভুয়া কথা। তাহাজ্জুদের নামাজে যারা উঠবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া তাদেরকে সিকিউরিটি দান করবেন, কোনো সমস্যা হবে না। এটা যারা বলে তাদের মনের একটা ওয়াসওয়াসা। কখনোই না, কখনোই জিন আপনার ক্ষতি করতে পারবে না, কারণ আপনি প্রিয় বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছেন। আর তাহাজ্জুদের নামাজ কিভাবে সুন্দরভাবে আদায় করতে হয় আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তার আগে একটি কথা বলে নেই, তাহাজ্জুদের নামাজ পড়লে কি কি ফায়দা হবে, কি লাভ হবে, আপনি কত আল্লাহর নিকটবর্তী হবেন, দুনিয়াতে কি লাভ পাবেন, আখেরাতে কি লাভ পাবেন, আপনাদেরকে আমি নামাজ প্র্যাকটিক্যাল পড়ে দেখানোর পরে এই আলোচনা করব। আলোচনা বিস্তারিত আলোচনা শেষের দিকে করব, নামাজ পড়ায় দেখানোর পরেই আপনাদেরকে বিস্তারিত আলোচনা শোনাবো। আপনারা যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সুন্দরভাবে তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করতে হয় এটা আপনারা শিখে নিতে পারবেন। তবে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়তে হয়। 2 রাকাত পড়ার পরে সালাম ফিরাইতে হয়, আবার 2 রাকাত পড়ার জন্য নিয়ত করে 2 রাকাত পড়ার পরে সালাম ফিরাইতে হয়। এভাবে 2 রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন, তবে সর্বনিম্ন 4 রাকাত নামাজ তাহাজ্জুদের নামাজ পড়বেন। এবং প্রিয় মা বোনেরা, এই রমজান মাসে যদি তাহাজ্জুদের নামাজ কোনো মা বোন না পড়তে পারে, আমার মনে হয় সারা বছরেও পড়তে পারবে না। কারণ এমন কোনো মা বোন নেই রমজান মাসে সাহারির সময় ওঠে না। এবং অনেক মা বোনেরা আছেন গরম খাবার রান্না করেন, রান্না করার জন্য যখন উঠেন, ওঠার সাথে সাথে চাউলটা বসায় দিয়ে আপনি ইচ্ছা করলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করতে পারেন। এবং একটু পরে আরেকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আবার 2 রাকাত পড়তে পারেন। অথবা আপনার খুব কম সময় লাগবে, 10 মিনিট সময় যদি তাহাজ্জুদের নামাজের জন্য দেন, আমার মনে হয় আপনি আল্লাহর নিকটবর্তী বান্দি হয়ে যাবেন, আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাবেন। তাহলে আর মিস করব না রমজান মাসে, আর বাকি যে কয়দিন আছে তাহাজ্জুদের নামাজ আমরা ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে আদায় করবেন। প্রথমে তাহাজ্জুদের নিয়ত করতেছি, কিভাবে নিয়ত করতে হয়। তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করব। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم.
سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি আপনারাও এভাবে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরাবেন, আবার 2 রাকাত পড়বেন। এভাবে যত রাকাত পড়তে পারেন, সর্বনিম্ন আপনি 4 রাকাত নামাজ পড়বেন। 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত পড়তে পারেন, আপনার সময় যতটুকু আছে ততটুকু আপনি নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ এভাবে যদি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআথাকা রব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজের কত দাম! এই তাহাজ্জুদের নামাজ আগে ফরজ ছিল, কিন্তু ফরজ নামাজ আসার পরে এই তাহাজ্জুদের নামাজ নফল হয়েছে। নফল হইলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাহাজ্জুদের নামাজ পড়েছেন। তাহাজ্জুদের নামাজ যদিও নফল, কিন্তু সওয়াব কিন্তু নফলের না, সওয়াব এত বেশি। ফরজের পরে সবচেয়ে দামি নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ যদি রমজান মাসে কেউ আদায় করে, তাহলে সে ফরজের সমতুল্য সওয়াব পাবে। এবং এই তাহাজ্জুদের নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি পুরস্কার দান করবেন। তার মধ্যে কয়েকটা পুরস্কারের কথা আপনাদেরকে বলি। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করবেন। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে বিশেষ মর্যাদার অধিকারী বানাবেন। অনেকগুলি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আপনার যে কোনো চাওয়া পাওয়া তাহাজ্জুদের নামাজ পড়বেন, চাবেন আল্লাহ দিয়ে দিবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ বুজুর্গ হইতে পারে নাই, কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই। এমন কোনো নবী ওলি কেউ ছিল না যারা তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, আল্লাহর নিকটবর্তী হয়েছে। সমস্ত বুজুর্গরা, সমস্ত নেককার মানুষ যারা, তারা তাহাজ্জুদের নামাজ সব সময় আদায় করেছে। এই জন্য আসুন আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি। তাহাজ্জুদের নামাজ আদায় করে আমাদের জীবনকে সুন্দর করি এবং আখিরাতকে সুন্দর করি। আমাদের দুনিয়ার চাওয়া পাওয়া যদি আমরা চাই, তাহলে তাহাজ্জুদের নামাজ দিয়েই এটা সম্ভব। তাহাজ্জুদের নামাজ আদায় যারা করবে তাদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও বিশেষ একটা জিনিস দান করবেন, বিশেষ পাওয়ার দান করবেন, আখিরাতেও মর্যাদা দান করবেন। এই জন্য তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।